আজকে আবারও চলে এসেছি একটা ছোট্ট টপিক নিয়ে, হিস্ট্রি অফ নার্সিং ইন ইন্ডিয়া। এখানেও কিন্তু আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট ডেটসগুলোই দেখব। প্রথমে দেখো 1664 সাল। আমরা জানি 1608-এ ব্রিটিশরা প্রথম ভারতে এসেছিল, তারপর তো আস্তে আস্তে কন্ট্রোল গেইন করে ব্রিটিশ রাজ শুরু হয়। তো যাই হোক, 1664 সালে প্রথম ব্রিটিশ মিলিটারি হসপিটাল তৈরি হয়। কোথায়? অ্যাট ফোর্ট সেন্ট জর্জ, মাদ্রাসে। এটা কিন্তু শুধুমাত্র ব্রিটিশদের চিকিৎসার জন্যই তৈরি হয়েছিল, কোনো ইন্ডিয়ান পার্সোনালের চিকিৎসা এখানে হতো না। তারপরে দেখো প্রায় 100 বছর পর 1772 সাল মাদ্রাস জেনারেল হসপিটাল তৈরি হয়েছিল। এটাই প্রথম হসপিটাল বিল্ড বাই দ্য ব্রিটিশ ফর নেটিভ ইন্ডিয়ান্স, মানে এখানে প্রথম ইন্ডিয়ানদের চিকিৎসা শুরু হয়। তারপরে আবারও 100 বছরের গ্যাপ, 1867 সাল প্রথম ফর্মাল নার্সিং ট্রেনিং শুরু হয় ফর দ্য ইন্ডিয়ান ওমেন। কোথায়? অ্যাট সেন্ট স্টিফেন্স হসপিটাল, দিল্লি। এটাও কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেলেরই কন্ট্রিবিউশন। আমরা জানি 1860 সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যুদ্ধ শেষে ফিরে এসেছিলেন লন্ডনে। তারপর তিনি কি শুরু করেছিলেন? সেন্ট থমাস হসপিটালে নার্সিং ট্রেনিং। এবার 1867-তে নার্সিং গ্র্যাজুয়েট সেন্ট থমাস হসপিটালের নার্সিং গ্র্যাজুয়েটদের নিয়ে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন সেন্ট স্টিফেন্স হসপিটালে, যাতে ইন্ডিয়ান ওমেনদের নার্সিং ট্রেনিং দেওয়ানো যায়। তারপরে দেখো 1871 সাল কি হয়েছিল? প্রথম স্কুল অফ নার্সিং কোথায় হয়েছিল? গভর্নমেন্ট জেনারেল হসপিটাল, মাদ্রাসে, উইথ 6 মান্থস ডিপ্লোমা মিডওয়াইফস প্রোগ্রাম। তাহলে আমরা এখন যেটাকে জিএনএম বা ডিপ্লোমা কোর্স হিসেবে জানি, সেটাই কিন্তু প্রথম প্রফেশনাল কোর্স নার্সিংয়ে, যেটা শুরু হয়েছিল 1871 সালে উইথ 4 স্টুডেন্টস। প্রথমে দেখো শুধু 4 জন স্টুডেন্ট। তারপরে 1905-এ অ্যাসোসিয়েশন অফ নার্সিং সুপারিনটেন্ডেন্টস, মানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদটা তৈরি করা হলো, যাতে নার্সিং ট্রেনিং আর আমাদের যে নার্সিং ওয়ার্ক হসপিটালে তার উপরে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কেউ থাকে। এরপর 1908 সাল কি হয়েছিল? ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা টিএনএআই তৈরি হয়েছিল অ্যাজ দ্য ন্যাশনাল প্রফেশনাল অর্গানাইজেশন ফর নার্সেস, ফর ইন্ডিয়ান নার্সেস। তাহলে প্রথম ন্যাশনাল অর্গানাইজেশন কি? টিএনএআই। কত সালে হয়েছিল? 1908। প্রথম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি? আইসিএন। কত সালে হয়েছিল? 1899। তারপরে দেখো 1909, ঠিক তার পরের বছরই বম্বে প্রেসিডেন্সি নার্সিং অ্যাসোসিয়েশন বলে আরেকটা অর্গানাইজেশন তৈরি হচ্ছিল টু রেগুলেট নার্সিং রেজিস্ট্রেশন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড। এরপরে আসছে 1911 আর 1912, পরপর 2 বছর। 1911-তে কি হয়েছিল? সাউথ ইন্ডিয়ান বোর্ড অফ নার্সিং এক্সামিনেশন। মনে রাখবে প্রথমে সাউথ হয়েছিল, তাহলে 1911-তে সাউথ ইন্ডিয়ান বোর্ড অফ নার্সিং এক্সামিনেশন, 1912-তে নর্থ ইন্ডিয়ান বোর্ড অফ নার্সিং এক্সামিনেশন। এবার দেখো 12 লাস্ট অক্ষর কি? 2। তার মানে 12-তে দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান বোর্ড, আর একটা কি? টিএনএআই বিকেম অ্যাফিলিয়েটেড উইথ আইসিএন। টিএনএআই আইসিএন এর সাথে যুক্ত হয়েছিল। তারপরে 1918 ফার্স্ট হেলথ ভিজিটার্স ট্রেনিং স্কুল স্টার্টেড ইন দিল্লি। হেলথ ভিজিটার কারা? যারা বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিটের মাধ্যমে একটা ফ্যামিলির প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে ইনফ্যান্ট, চাইল্ড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্ট এবং জেরিয়াট্রিক পপুলেশন, মানে ফ্যামিলির সবারই সমস্ত হেলথ প্রবলেমসের আর্লি ডিটেকশন আর রেফারাল করেন এবং তাদেরকে হেলথ এডুকেশন দেন। তারপরে হচ্ছে 1926 মিড ইন্ডিয়া বোর্ড অফ নার্সিং এক্সামিনেশন। তাহলে 11 আর 12-তে সাউথ আর নর্থ হয়ে গেছিল, 1926-এ মিড ইন্ডিয়াটাও কভার হয়ে গেল। এরপরে দেখো 1943 সাল কি তৈরি হয়েছিল? বোর কমিটি। এটা কি? দ্য হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি চেয়ার্ড বাই স্যার জোসেফ বোর ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে কিন্তু এখানে ব্রিটিশ গভর্নমেন্টকে বলা হয়েছে। তাহলে চেয়ারম্যান কে ছিল? স্যার জোসেফ বোর। এরপরে দেখো 1946 সাল। আচ্ছা, বোর কমিটির নামটা দেখেই তোমরা বুঝতে পারছো, হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। তার মানে এই কমিটির কাজ কি? হেলথ সেক্টরের, সেটা সার্ভিস হোক কি হেলথ এডুকেশন, বিভিন্ন এরিয়াতে তারা কি করবে? হেলথ সার্ভে করবে আর তার ডেভেলপমেন্ট প্ল্যান করবে। 1946 সালে এবার বোর কমিটি তার সার্ভে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে কি কি রেকমেন্ড করেছিল? বোর কমিটি বেটার নার্সিং এডুকেশন আর মোর ট্রেন্ড নার্সেস, এগুলো হচ্ছে রেকমেন্ড করেছিল। এছাড়া বোর কমিটির মেইন রেকমেন্ডেশন কি ছিল বলতো? ইন্টিগ্রেশন অফ প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ সার্ভিসেস, মানে ট্রিটমেন্ট কিউরেটিভ সার্ভিসেসের সাথে প্রিভেন্টিভ সার্ভিসেসটাও অ্যাড করতে হবে। আর কি? ডেভেলপমেন্ট অফ পিএইচসি, এইটা মনে রাখবে। পিএইচসি তৈরি করা, পিএইচসি মানে কি? প্রাইমারি হেলথ সেন্টার। প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করার কথা তাহলে প্রথম কে সাজেস্ট করেছিল? বোর কমিটি।
তাহলে বোর্ড কমিটি তৈরি কবে হয়েছিল? 1943। রিপোর্ট কবে পেশ করেছিল? 1946। এবার দেখো বোর্ড কমিটির মতোই আরো কিছু কিছু সার্ভে কমিটি আছে যেগুলোর নাম এবং কত সালে এস্টাবলিশ হয়েছিল সেগুলো মনে রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে মুদালিয়ার কমিটি। আচ্ছা, এতগুলো কমিটি দেখে ভয় পাওয়ার দরকার নেই, দেখো সালগুলো কিন্তু পরপরই আছে, 62, 63, 64টা বাদ দিয়ে 65, 66, তারপরে 67, এটা হয়ে গেল। এরপর 73, 75 আর 76 নয় 86, তাহলে মনে রাখতে পারবে। 62 থেকে মুদালিয়ার কমিটি, 63তে চাড্ডা কমিটি। আচ্ছা, মুখার্জি কমিটি দেখো 1965 আর 66 সাল, পরপর 2 বছর তৈরি হয়েছিল উইথ ডিফারেন্ট পারপাসেস। 67 থেকে জঙ্গলওয়ালা কমিটি, 73 কে কার্টার সিং কমিটি আর 75 শ্রীবাস্তবা কমিটি আর 76 নয় 86, এটা কিন্তু মনে রাখবে, বাজাজ কমিটি। তাহলে কমিটিগুলো হয়ে গেল। এবার 1946 আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল কি, দ্য ফার্স্ট 4-year বেসিক ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রাম ওয়াজ এস্টাবলিশড এট দ্য রাজকুমারী অমৃত কর কলেজ অফ নার্সিং ইন দিল্লি অ্যান্ড কলেজ অফ নার্সিং CMCH ভেলোর। তাহলে বিএসসি নার্সিং প্রথম কবে চালু হয়েছিল? 1946 সালে। তাহলে দুটো জিনিস মনে রাখবো, 1946 বোর্ড কমিটি রিপোর্ট আর বিএসসি নার্সিং। এরপরে দেখো 1947 সাল, 47 সবার মনে থাকবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট ওয়াজ পাসড। কি প্রোভাইড করে এটা? লিগাল ফ্রেমওয়ার্ক ফর রেগুলেটিং নার্সিং এডুকেশন ইন ইন্ডিয়া। এবার দেখো এই আইএনসি অ্যাক্ট 1947 এটা দুবার অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্ট মানে আপডেটেড হয়েছিল, 1950 একবার আর 1957 একবার। এরপর আসছে 1949, কি তৈরি হয়েছিল? ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। দেখো 1947 সালে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল একটা পাস হয়, ঠিক তার 2 বছর পর 1949 সালে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তৈরি হয়। এবার এটা কিসের জন্য তৈরি হয়েছিল? টু মেনটেন ইউনিফর্ম স্ট্যান্ডার্ডস অফ নার্সিং এডুকেশন। পুরো ইন্ডিয়াতে নার্সিং এডুকেশনের স্ট্যান্ডার্ডটা যেন ইউনিফর্ম থাকে। রেকগনাইজ নার্সিং স্কুলস অ্যান্ড কলেজেস, নার্সিং স্কুল এবং কলেজগুলো যেন আইএনসির আন্ডারে রেজিস্টার্ড হয়। প্রেসক্রাইব সিলেবাস অ্যান্ড রেগুলেশনস, স্কুল এবং কলেজে কি পড়ানো হবে সেই সিলেবাস এবং রুলস অ্যান্ড রেগুলেশনস কি কি থাকবে সেগুলো প্রেসক্রাইব করা। ইন্সপেক্ট ইনস্টিটিউশন, পিরিয়ডিক্যালি ইনস্টিটিউশনগুলোকে ইন্সপেক্ট করা, তারা স্ট্যান্ডার্ডটা ঠিকমতো মেনটেন করছে কিনা। রেগুলেট ট্রেনিং অফ নার্সেস, মিডওয়াইফস অ্যান্ড হেলথ ভিজিটার, তাহলে ওভারঅল সবার নার্সিং ট্রেনিংটাকে রেগুলেট করা। এবার দেখো 1951 a 2-year auxiliary nurse midwifery বা ANM কোর্স was started at সেন্ট মেরিজ হসপিটাল পাঞ্জাব। তাহলে 1951 প্রথম ANM কোর্স চালু হয়েছিল। তারপর দেখো 1919 সাল এমএসসি নার্সিং ওয়াজ এস্টাবলিশড অ্যাট আবারও রাজকুমারী অমৃত কর কলেজ অফ নার্সিং দিল্লি। তাহলে বিএসসি নার্সিং যেখানে শুরু হয়েছিল এমএসসি নার্সিংও কিন্তু প্রথম সেখানেই শুরু হয়। কত সালে? 1919 সাল। এবার দেখো 1963 পোস্ট বেসিক বিএসসি নার্সিং ওয়াজ স্টার্টেড অ্যাট স্কুল অফ নার্সিং ত্রিবান্দ্রম, যেটা এখন কলেজ অফ নার্সিং তিরুবনন্তপুরম। নেক্সট হচ্ছে 2006 কলেজ অফ নার্সিং এইমস নিউ দিল্লি স্টার্টেড সুপার স্পেশালাইজেশন ইন মাস্টার্স নার্সিং প্রোগ্রাম, মানে মাস্টার্সে সুপার স্পেশালাইজেশন কোর্স চালু করে। লাস্ট হচ্ছে 2017-তে আইএনসি লঞ্চ করে নার্স প্র্যাকটিশনার ইন ক্রিটিক্যাল কেয়ার বা এনপিসিসি প্রোগ্রাম। এবার দেখো নার্স প্র্যাকটিশনার কারা? আমরা স্টাফ নার্সরা কি করি? স্টাফ নার্স বা নার্সিং অফিসাররা আমরা ডক্টরের প্রেসক্রাইব করা একটা ট্রিটমেন্ট প্ল্যান ফলো করি, সেই অনুযায়ী সেই ডক্টরের অর্ডার অনুযায়ী আমরা পেশেন্টকে কেয়ার দিই। আমরা নিজেরা তো ডিজিজ ডায়াগনোস বা ট্রিটমেন্ট প্রেসক্রাইব করতে পারি না, তো নার্স প্র্যাকটিশনাররা কিন্তু টু এ লিমিটেড এক্সটেন্ট ডিজিজ ডায়াগনোস করতে পারে এবং ট্রিটমেন্টও প্রেসক্রাইব করতে পারে। বাট ইন্ডিপেন্ডেন্ট নার্স প্র্যাকটিশনারের কোর্স আমাদের ইন্ডিয়াতে এখনো চালু হয়নি, কিন্তু কিছু কিছু সেটিংয়ে, যেমন দেখো ক্রিটিক্যাল কেয়ার মানে আইসিইউতে নার্স প্র্যাকটিশনার ইন ক্রিটিক্যাল কেয়ার বা এনপিসিসি প্রোগ্রাম কিন্তু 2017 থেকে আইএনসি চালু করেছে। এবার দেখো এক্সামের আগে জাস্ট চোখ বুলিয়ে নেওয়ার জন্য এই সামারিটা তোমরা লিখে রাখতে পারো। প্রথমেই দেখো 1867, আচ্ছা 1800-তে কিন্তু দুটোই ইভেন্ট, তারপরে সব 1900। তাহলে মনে রাখবে 1867-তে প্রথম নার্সিং ট্রেনিং কোথায়? সেন্ট স্টিফেন্স হসপিটাল দিল্লি। 1871-এ প্রথম স্কুল অফ নার্সিং মাদ্রাস। এবার সব 1900-তে ঢুকছে। প্রথমে হচ্ছে 1908 TNI, তার পরের বছর বম্বে প্রেসিডেন্সি নার্সিং অ্যাসোসিয়েশন। এবার 1911 আর 1912। 11-তে কি মনে রাখবে? সাউথ প্রথমে আছে, তাহলে সাউথ ইন্ডিয়ান বোর্ড। 12-তে যেহেতু 2 আছে তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান বোর্ড আর একটা TNI জয়েন্ট ICN। 1918-তে ফার্স্ট হেলথ ভিজিটার্স ট্রেনিং স্কুল। 26-এ মিড ইন্ডিয়া বোর্ড। এবার দেখো 43 আর 46 এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 43-এ কি হয়েছে? বোর্ড কমিটি। 46-এ এবার দেখো 3 দুগুণে 6, তার মানে 46-এও দুটো জিনিস আছে, ডাবল জিনিস আছে। কি কি? বোর্ড কমিটি রিপোর্ট আর বিএসসি নার্সিং। এবার বিএসসি নার্সিং কোথায় হয়েছিল সেটা মনে রাখতে পারো, রাজকুমারী অমৃত কর কলেজ অফ নার্সিং আর
কলেজ অফ নার্সিং CMCH ভেলোর। এবারে দেখো 1947, এটা তো মনে থাকবেই, আইএনসি অ্যাক্ট। আইএনসি অ্যাক্ট অ্যামেন্ডেড হয়েছিল দুবার, 1950 আর 57, আর 1949 মানে 47-এর 2 বছর পর আইএনসি তৈরি হয়েছে। এবার দেখো সব কোর্সগুলো কবে কবে চালু হয়েছে সেটা আমি আলাদা করে লিখেছি। প্রথমেই কিন্তু জিএনএমই একমাত্র কোর্স যেটা 1800-তে চালু হয়েছে, তারপরে এগুলো সব কিন্তু 1900 থেকে শুরু। তাহলে 1871-এ জিএনএম, 1946-এ বিএসসি নার্সিং, তারপর 1951-তে এএনএম, 1959-এ এমএসসি নার্সিং, 1963-তে পোস্ট বেসিক বিএসসি, আর 2006-এ এমএসসি নার্সিং সুপার স্পেশালাইজেশন, আর 2017-তে এনপিসিসি প্রোগ্রাম। তাহলে 2000-এর মধ্যে এই দুটো পড়ছে, এমএসসি নার্সিং সুপার স্পেশালাইজেশন, আর লাস্ট হচ্ছে এনপিসিসি প্রোগ্রাম। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ। আশা করি এবার সালগুলো কিছুটা মনে রাখতে পারবে। আর কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।